ধর্মীয় শিক্ষার আলো পৃথিবীর সব থেকে পিওর আলো। এই ধর্মীয় শিক্ষার আলো যে শিশুটির মধ্যে থাকবে, সন্তানটির মধ্যে থাকবে, এরা কখনো অসৎ হবে না, অনৈতিক কাজ করবে না। সততা ও নৈতিকতায় বেড়ে ওঠার মতোই একটি প্রতিষ্ঠান এই মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমগুলো। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা। বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিঃস্ব মনে করিবে সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা এই কার্যক্রমগুলোকে সাধুবাদ জানাই। আর যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আজকে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত গোপালপুর ইউনিয়নের 5টি কেন্দ্রে আমরা গিয়েছি এবং আশিকুর ভাইয়ের দেওয়া তথ্য মতে তিনি সন্তুষ্ট। এবং আমার যে অবজারভেশন, 2-1টি ছোটোখাটো কেন্দ্রে ত্রুটি থাকলেও মোটের ওপর যে কথাটি বলা যায় সেটি হলো তারা দক্ষ শিক্ষকদের মাধ্যমে এবং তাদের যে শিক্ষার্থীর উপস্থিতি, এটা অত্যন্ত সন্তোষজনক। মোর দ্যান 80%, 80% উপরেই পাচ্ছি সব জায়গাতে, যেটা আপনারা দেখতে পারবেন। আর শিক্ষকরা যথেষ্ট দক্ষ এবং কোরআন হাদিস সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে বলে আমাদের মনে হচ্ছে। মিঠাপুকুর উপজেলায় এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে আরো ত্বরান্বিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সুদৃষ্টি কামনা করছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম। এবং আমরা এখন যে কার্যক্রমটি ভিজিট করছি মানবাধিকার কর্মী আশিকুর ভাই সহ, এটা হচ্ছে সহজ কোরআন শিক্ষা কার্যক্রম। এবং আমরা এখন দুর্গামতি কেন্দ্র থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমরা মোটামুটি আজকে গোপালপুর ইউনিয়নের 5টি কেন্দ্রতে গিয়েছি এবং কেন্দ্রগুলোতে কি চিত্র দেখলাম আমরা আশিকুর ভাইয়ের কাছ থেকেই জেনে নিতে চাই, যেহেতু আপনি সবাই আমরা কেন্দ্রগুলোতে আজকে গিয়েছি। কি চিত্র দেখলেন সরজমিনে? জি ধন্যবাদ। শুভ সকাল। আপনার মাধ্যমে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমার আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যে এই মহৎ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সাধুবাদ জানাই। কারণ এই উদ্যোগের কারণেই প্রত্যেকটা আমরা সকালবেলা আজকে 5টা কেন্দ্র আমরা ভিজিট করলাম। তার মধ্যে আমরা সন্তোষজনক সব কেন্দ্রেই আমরা বাচ্চা পেয়েছি এবং শিক্ষকদের মানও মোটামুটি খুবই ভালো। এবং আমরা 2-3 কেন্দ্রে বাচ্চাদের সরাসরি আমরা কেরাত শুনেছি, আমরা গজল শুনেছি এবং মাখরাজ শুনেছি। আলহামদুলিল্লাহ বলা যায় মোটামুটি তারা খুবই ভালো শিখতেছেন। এরকম কার্যক্রম চললেই আমরা নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক যে আপনার মূল্যবোধ অর্থাৎ পারিবারিক শিক্ষা যেটাকে বলা হয়, আসলে এখান থেকেই মূলত এই পারিবারিক শিক্ষাগুলো আসে। এই সকালবেলা যে ক্লাস, এখান থেকে ছোটো ছোটো বাচ্চারা, এই কোমলমতি বাচ্চারা দিন ও ইসলাম সম্পর্কে জানেন এবং পরিবারকে কিভাবে সেবা দিতে হয়, কিভাবে সম্মান করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, সমাজে কিভাবে ঘুরতে হবে, সকল কিছু শিক্ষা এখান থেকে হয়। তাই এই শিক্ষা কার্যক্রমের উপর আরও জোর দেওয়া জরুরি। এবং আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি এতটুকু সরকারের কাছে অনুরোধ করব, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যারা শিক্ষক আছেন তাদের শিক্ষার মান আরও উন্নয়নের ক্ষেত্রে, তাদের মনোনিবেশ আরও বাড়ানোর জন্য তাদের যে ভাতা দেওয়া হয় এটাকে যদি আরও বাড়ানো হয়, তাহলে শিক্ষা কার্যক্রম মনে হয় আরও একটু লাভবান হবে এবং বাড়বে। আসলে আমরা যদি শিক্ষকদেরকে দেখি তাহলে আমরা আমাদের সন্তানদের ভালো জিনিস পাবো। শিক্ষকেরা যেমন কারিগর, তাদের পরিবার চালানোর দায়িত্ব কিন্তু সরকারের বা আমাদের সকলের সমাজের। তাই আমরা শুধু চাবো হবে না, আমাদেরকে দিতেও হবে। তার কারণ দিলেই আমরা পরবর্তীতে ভালো কিছু পাবো। তাই আমি এতটুকু অনুরোধ করব, আমরা শিক্ষকের দিকেও দেখব, শিক্ষকের মান উন্নয়নের জন্য তাদের প্রশিক্ষণ সহ
তাদের সাংসারিক খরচ ব্যয় হওয়ার জন্য তাদের যে বেতন ভাতা সেদিকেও আমরা লক্ষ্য রাখব। আর এই ধরনের কার্যক্রম চলতে থাকুক এবং আরও কার্যক্রম পরিষেবা বাড়ুক, তাহলে আমাদের এই সামাজিক বলেন, নৈতিকতা, মূল্যবোধ বলেন, আমরা অটোমেটিকলি ভালো থাকবো। এবং এগুলো ভালো হলেই আমাদের সমাজের বিভিন্ন ধরনের অপরাধ কমে যাবে। মিঠাপুকুর উপজেলায় এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সুদৃষ্টি কামনা করছি আমরা। আর এই কামনা করে আজকের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হোক আমাদের মিঠাপুকুর। ধন্যবাদ।